এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সফট অ্যান্ড টেস্টি ডিম পরোটা রেসিপি। তাহলে চলুন আর দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। আজকের রেসিপির জন্য প্রথমেই একটি বোলের মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো ময়দা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখন নুনটা হাতের সাহায্যে ময়দার সঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। নুনটা ময়দার সঙ্গে ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে এখন উষ্ণ গরম জল অল্প অল্প করে ঢেলে ময়দাটা মেখে নেব। অল্প অল্প করে উষ্ণ গরম জল অ্যাড করে হাতের সাহায্যে খুব সাবধানে ময়দাটা ভালোভাবে মেখে নিচ্ছি। ময়দাটা সফট করে মেখে নেওয়া হয়ে গেছে। এই সময় আপনারা চাইলে ময়দার ডোটাকে 15 মিনিটের জন্য রেস্টে রাখতে পারেন, কিন্তু আমি এখন রেস্টে রাখছি না, সঙ্গে সঙ্গে লেচি কেটে নিচ্ছি। তার জন্য হাতের সাহায্যে ডোটাকে একটু লম্বা করে নিচ্ছি, তারপরে মাঝখান থেকে কেটে দুভাগ করে নিচ্ছি। তারপরে এই ডোটাকেও অর্ধেক করে নিচ্ছি। এখন হাতের সাহায্যে ডোটাকে একটু লম্বা শেপ করে নিয়ে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আরেকটা ডো নিয়েও আমি একটু হাতের সাহায্যে লম্বা করে লেচি কেটে নিচ্ছি একটি নাইফের সাহায্যে। সেম প্রসেসে বাকি সমস্ত লেচিগুলোও কেটে নেব। সবগুলো লেচি ছোট ছোট করে কেটে নেওয়া হয়ে গেছে। এখন লেচিগুলো বেলে নেওয়ার পালা। তার জন্য একটু ময়দা ছিটিয়ে দিয়ে একটি লেচি নিয়ে গোল করে বেলে নিচ্ছি। ডিম পরোটা বানানোর জন্য অবশ্যই লেচিগুলো ময়দা দিয়েই বেলে নিতে হবে, সাদা তেল দিয়ে বেলে নেওয়া যাবে না। সাদা তেল দিয়ে লেচিটা বেলে নিলে তাহলে ডিমের মিশ্রণটা পরোটার গায়ে লাগতে চাইবে না, তাই অবশ্যই ময়দা দিয়েই বেলে নিতে হবে লেচিগুলো। সেম প্রসেসে আমি আরও একটা লেচি বেলা আপনাদেরকে দেখাচ্ছি। প্রত্যেকটা লেচি আমি বড় বড় করে রুটির সাইজে বেলে নিচ্ছি। পরোটা বানানোর জন্য এই লেচিগুলো আমি খুব বেশি মোটা করে বেলে নিচ্ছি না, একটু পাতলা করে বেলে নিচ্ছি। এই লেচিটাও বেলে নেওয়া হয়ে গেছে। সেম প্রসেসে আমি বাকি লেচিগুলোও বেলে নেব। দেখুন আমি এইভাবে লেচিগুলো বেলে একটি চুপড়ির মধ্যে সাজিয়ে নিয়েছি, যাতে করে একটার গায়ে আরেকটা লেচি লেগে না যায় এবং পরোটাগুলো ভাজার সময় খুব তাড়াতাড়ি ভেজে নেওয়া যায়। আপনারাও চাইলে লেচিগুলোকে বেলে এইভাবে চুপড়ির মধ্যে সাজিয়ে নিতে পারেন, তাহলে খুবই তাড়াতাড়ি পরোটাগুলো ভেজে নেওয়া হয়ে যাবে। এখন ডিমের মিশ্রণটা বানিয়ে নেওয়ার পালা। তার জন্য একটি থালার মধ্যে 6টা ডিম ভেঙে একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে একটি সাইডে রেখে দিয়ে এখন আমি পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা কুচি করে নেব। সমস্ত কিছু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ধনেপাতা কুচি করে নিচ্ছি আর কুচি করে নিচ্ছি লঙ্কা। এখানে আমি 4 পিস কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা চাইলে ঝালটাকে কম বেশি করে নিতে পারেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। লঙ্কাটা কুচি করে নেওয়া হয়ে গেছে। এখন পেঁয়াজ কুচি করে নিচ্ছি। যতটা পাতলা করে সম্ভব আমি পেঁয়াজটাকে কুচি করে নিচ্ছি। পেঁয়াজগুলো কুচি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি আগে থেকে ফেটিয়ে রাখা ডিমের মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর অ্যাড করে দিচ্ছি ধনেপাতা কুচি। সবশেষে ডিমের উপর থেকে ছড়িয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আপনারা নুনটাকে এইভাবে একটু ডিমের উপর থেকে ছড়িয়ে দেবেন। এক জায়গায় ঢেলে দিলে ডিমের মধ্যে নুনটা কোথাও কম আবার কোথাও বেশি হতে পারে। নুনটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি ডিমের মিশ্রণটাকে। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন। ডিমের মিশ্রণটা রেডি করে নেওয়া হয়ে গেছে। এখন পরোটাগুলো ভেজে নেওয়ার পালা। তার জন্য একটি ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা ফ্রাই প্যানের চারিদিকে করে নিলাম। এখন আগে থেকে বেলে রাখা একটি লেচি নিয়ে ডিমের মিশ্রণের মধ্যে ডুবিয়ে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। তারপরে হাতের সাহায্যে একটু ডিমের মিশ্রণ তুলে পরোটার উপর থেকে দিয়ে দিচ্ছি। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি। পরোটার চারপাশ থেকে আবারও একটু তেল দিয়ে দিলাম। পরোটার একটা সাইড হালকা ভেজে নেওয়া হয়ে গেলে খুন্তির সাহায্যে অপর পাশটা উল্টিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে পরোটাটাকে কয়েকবার উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে তুলে নিতে হবে। পরোটাটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সেম প্রসেসে আরও একটা পরোটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি।
আগে থেকে বেলে রাখা একটি লেচি নিয়ে ডিমের মিশ্রণের মধ্যে ডুবিয়ে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। তারপরে হাতের সাহায্যে একটু ডিমের মিশ্রণ তুলে পরোটার উপর থেকে দিয়ে দিলাম। এখন পরোটার সাইড থেকে দিয়ে দিলাম সর্ষের তেল। এক পাশটা হালকা ভেজে নেওয়া হয়ে গেলে অপর পাশটা খুন্তির সাহায্যে উল্টিয়ে দিলাম। ভালোভাবে উল্টে পাল্টে পরোটাটা ভেজে নিচ্ছি। পরোটাটা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। ডিফারেন্ট প্রসেসে আপনাদেরকে আরও একটা পরোটা ভেজে দেখাচ্ছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এখন ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। তারপরে একটি লেচি ডিমের মিশ্রণের মধ্যে ডুবিয়ে ডিমের উপর থেকে দিয়ে দিচ্ছি। এক পাশটা ভেজে নেওয়া হয়ে গেলে আবারও একটু ডিমের মিশ্রণ ঢেলে দিলাম। তারপরে পরোটাটা উল্টিয়ে ডিমের মিশ্রণের ওপর দিয়ে দিলাম। এখন ভালোভাবে উল্টে পাল্টে ব্রাউন কালার করে পরোটাটা ভেজে নেব। ভালোভাবে উল্টে পাল্টে পরোটাটা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সেম প্রসেসে সমস্ত পরোটা ভেজে নেওয়া হয়ে গেছে। সার্ভ করার জন্য একটি প্লেটের মধ্যে পরোটাগুলো তুলে নিচ্ছি। প্লেটের মধ্যে সমস্ত পরোটা তুলে নেওয়া হয়ে গেছে। পরোটাগুলো কতটা সফট হয়েছে দেখুন। একটা পরোটা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন যে পরোটাগুলো কতটা সফট হয়েছে। আরেকটা পরোটাও আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি। এই পরোটাটা দেখুন, এক সাইডে ডিম দেওয়া আছে আর অপর সাইডে ডিম দেওয়া নেই, কিন্তু পরোটার দুটো সাইডেই কত সুন্দর কালার হয়েছে। আর পরোটাগুলো দেখুন কতটা সফট হয়েছে। এই ডিম পরোটার স্বাদ আপনাদেরকে মুখে বলে বোঝাতে পারবো না, তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব বাড়িতে একবার হলেও এই ডিম পরোটা রেসিপি ট্রাই করে দেখবেন। এই ডিম পরোটা রেসিপিটা বাড়িতে খুবই সহজে বানিয়ে ফেলা যায়। আর এই পরোটাটা দেখতে যতটা লোভনীয়, খেতে ঠিক তার থেকেও বেশি সুস্বাদু। আজকের রেসিপিটা এই পর্যন্তই। আজকের ডিম পরোটা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।